নাফ নদীর মোহনায় বাংলাদেশ মায়ানমারের সীমান্ত এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টেকনাফ তো অনেকেই আসেন, কিন্তু টেকনাফের শেষ সীমানার এই দ্বীপটাতে এমন কিছু আছে যা আপনার ভ্রমণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা শুধু শাহপরীর দ্বীপের সৌন্দর্যই দেখব না, বরং জানবো কেন এই এটা হচ্ছে দ্বীপটাকে টেকনাফের 0 পয়েন্ট। বাংলাদেশের অন্যতম রহস্যময় এটা এবং হচ্ছে সুন্দর শাহপুরীর দ্বীপ। একটা সময় এই পুরো জায়গাটা মায়ানমারের একটা অংশ ছিল। জায়গা বলা হয়। আর ভিডিওর ঠিক মাঝামাঝি সময়ে আপনাদের এমন একটা দৃশ্য দেখাবো যা দেখার জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ঢাকা থেকে আসেন অথবা চট্টগ্রাম থেকে আসেন, সর্বপ্রথম ডলফিন মোড়ে নেমে যে কোনো একটা বাসে উঠতে পারেন অথবা সিএনজি যুগেও যেতে পারেন। আমি সৈকত এক্সপ্রেস উঠছি। এটা হচ্ছে 300 টাকা ভাড়া। এখানে প্রায় ফ্রন্ট সাইডের পাশাপাশি আমি একটা সিট নিয়েছি। এটা এসি বাস, অত্যন্ত ভালো একটা বাস। এটা হচ্ছে অনেকটা কন্ট্রোলের মধ্যে দিয়ে চলে, আমার ভীষণ ভালো লেগেছে। আশেপাশের সৌন্দর্যটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। টেকনাফ যাওয়ার পথে সারি সারি বাগান, এক পাশে পাহাড়, অন্য পাশে হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত। সুধীজন, আমরা টেকনাফে পৌঁছে গেলাম। টেকনাফে পৌঁছানোর পর একটা স্থানীয় টমটম লোকাল গাড়ি আমরা ভাড়া করলাম। এটা দরদাম করে ভাড়া করতে হবে। হ্যাঁ, আমি প্রায় 400 টাকা দিয়ে এটা ভাড়া করেছি এবং আমি স্পটগুলো যেগুলো দেখাবে বলছে আমি প্রত্যেকটা স্পটে যাওয়ার জন্য রওনা দিয়েছি। টেকনাফ উপদ্বীপের দক্ষিণ প্রান্তের এই দ্বীপটির পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর আর পূর্বে নাফ নদী। নাফ নদীর ঠিক ওপারেই দেখা যায় মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর, অর্থাৎ কেবল একটি সীমান্ত নয়, এই দুটি ভিন্ন সংস্কৃতি, রাষ্ট্র ও ইতিহাসের মিলনস্থল। যাওয়ার পথে এখানে হচ্ছে জেলেরা মাছ ধরার জন্য খুবই ব্যস্ত। সাগরে অনেক ট্রলার নামিয়েছে এবং অনেক মাছ ধরতেছে। এটা দেখার পর ভীষণ ভালো লেগেছে। টেকনাফের মানুষ প্রতিনিয়ত ফ্রেশ মাছ খেতে পারে খুব সস্তায়। আমিও আমার মতো সমুদ্রের সেই বাতাস অনুধাবন করছি। নীলাকাশ আর গর্জন করা সমুদ্রের মাঝখানে আমি খুঁজে পাই জীবনের প্রকৃত প্রশান্তি। সূর্য ডুবে গেলে টেকনাফের রূপ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। এক অলৌকিক সৌন্দর্যের নাম টেকনাফ। ছবির পেছনে শুধু বালু আর পানি নয়, এখানে আছে হাজারো স্মৃতি, ভালোবাসা আর টেকনাফের মায়া। জোয়ার ভাটার খেলায় মেতে ওঠা সমুদ্রের কাছে হার মানে সকল ক্লান্তি। টেকনাফের শান্তির ঠিকানা। একটুখানি ঢেউ, একটু নোনা বাতাস আর বিশালতার গল্প, এই জন্য টেকনাফের ভালোবাসার কবিতা। আমি যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই তখন হচ্ছে 2টা বাজে। তখন আমরা খাবার জন্য এই রেস্তোরাঁতে ঢুকি এবং খাবারটা সেরে আমি বের হয়ে পড়লাম। সংরক্ষিত এলাকা সাবরাং ট্যুরিজম পার্কে আমি ঢুকি এবং সেখানকার পরিবেশটা আমি উপলব্ধি করতে সক্ষম হই। যখন জীবনে কিছুই ভালো লাগে না, তখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই মন ভালো হয়ে যায়। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত, যেখানে মাইলের পর মাইল হেঁটেও ক্লান্তি আসে না, শুধু মুক্ততা বাড়ে, সেটা কক্সবাজার। এটা হচ্ছে টেকনাফের 0 পয়েন্ট। একদম টেকনাফের 0 পয়েন্টের এসে আমি 4-5টা
উপলব্ধি করি এবং সেখানকার পরিবেশটা সম্পর্কে জানি এবং শাহাপরীর দ্বীপে যাওয়ার জন্য আমি রওনা দিলাম। সেই শাহাপরীর দ্বীপে যাওয়ার আশেপাশের যে দৃশ্যটা আমি সেটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। এখানে অনেক জায়গা লবণ শ্বাসের জন্য ফাইনালি আমি শাহাপরীর দ্বীপে এসে পৌঁছালাম এবং শাহাপরীর দ্বীপের মূল ফটকের যেই বর্ডার গার্ড বাংলাদেশ যে ব্যানারটা দেখছেন এবং চারিপাশটা আমি দেখানোর চেষ্টা করেছি। শাহাপরীর দ্বীপে ঢোকার সময় সেখানে টিকিট কাউন্টারে টিকিট নিতে হয়। শাহাপরীর দ্বীপের যেই জেটি ঘাটটা আছে আমি সেই জেটি ঘাটের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যদি সীমান্তের ইতিহাসে যাই, ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত নাফ নদী এবং মিয়ানমার সীমান্ত নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আরাকান ও বাংলার সংযোগ। এটা হচ্ছে শাহাপরীর দ্বীপ। টেকনাফের শাহাপরীর দ্বীপে আসছি আমি। জেটি ঘাট দিয়ে আমি অর্থাৎ টেকনাফে আসার যে আকর্ষণটা এটা হচ্ছে টেকনাফের শাহাপরীর দ্বীপ। এই জেটি ঘাট দিয়ে আমি সামনে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা। একটু পরেই কিন্তু মায়ানমারের যে জায়গা, মায়ানমারের খুব কাছ থেকে দেখা যায়। এই জেটি ঘাট থেকে খুব কাছ থেকে মায়ানমারটা দেখা যায়। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। প্রচুর বৃষ্টি কক্সবাজার থেকে শুরু করে এই শাহাপরীর দ্বীপ পর্যন্ত এতটাই বৃষ্টি যে আমি রেইনকোট খোলার কোনো সুযোগই নেই। কিছুক্ষণ একটু রোদ দেখা যাচ্ছে, তারপরও গুটি গুটি বৃষ্টি আছে। এত বৃষ্টিতে আসলে ট্যুরের ভিডিও করা অত্যন্ত কঠিন। আজকের যে মিয়ানমারের রাখাইন রাজ্য, সাবেক আরাকান, তার সাথে প্রাচীন বাংলার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। মধ্যযুগে আরাকান রাজ দরবারে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক কদর ছিল। কবি আলাউল দৌলত কাজী প্রমুখ মুসলিম কবিরা আরাকান রাজদরবারের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। তখন শাহাপরীর দ্বীপ ও টেকনাফ অঞ্চল ছিল দুই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের মূল ট্রানজিট পয়েন্ট। আমি জেটি ঘাটের গোল চত্বরে চলে আসছি, বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট। নাফ নদীর মোহনায় বাংলাদেশ মায়ানমারের সীমান্ত এটা। এই জেটি ঘাটটা করা হয়েছে মূলত সেন্ট মার্টিন যাওয়ার জন্য। যারা স্থানীয়রা আছে তারা মূলত সেন্ট মার্টিন যেতে পারবে, ট্যুরিস্টরা যেতে পারবে না। এখানে প্রশাসন আছে, ওরা বাধা দিবে। মূলত এই জেটি ঘাটটা করা হয়েছে মায়ানমার থেকে যে এই পশু এখানে আনা নেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কোনো কারণে এখন আপাতত স্থগিত করা হয়েছে। খুব কাছ থেকেই কিন্তু এই মায়ানমারের সীমান্তটা দেখা যায়। মায়ানমার যেতে স্পিড বোটে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে, খুব কাছেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের মানচিত্রের একদম শেষ বিন্দুতে, যেখানে টেকনাফ শেষ হয়ে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে এক ঐতিহাসিক ভূখণ্ড, যার নাম শাহাপরীর দ্বীপ, আর যার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে নাফ নদী, যা আমাদের আলাদা করেছে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। এই শাহাপরীর দ্বীপকে কেন্দ্র করেই কিন্তু ব্রিটিশ ভারতের সাথে বার্মার, বর্তমান মিয়ানমার, প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1823 সালে বার্মিজ সেনারা শাহাপরীর দ্বীপে ব্রিটিশ ফাঁড়ি আক্রমণ করে তা দখল করে নেয়। এর জের ধরেই 1824 সালে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ শুরু হয়। সুতরাং এই দ্বীপটি কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম এক যুদ্ধক্ষেত্র। এই জেটি ঘাটে বসে অনেকেই মাছ ধরে। এখানে খাবারের দোকান আছে, স্টল,
আমি 4-5টা সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি। অনেকেই সেলফি ওঠাচ্ছে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে অনেকে ছবি ওঠাচ্ছে। চারদিকটা আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। দর্শনার্থীরা শীতের মৌসুম বা বর্ষাকালীন সময়ে ভিড় জমায় এবং আমি নিচে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছি। এখানে অনেক বৃষ্টিতে খুবই রিস্কি একটা জায়গা। সবাই সবার মতো এখানে ঘুরে বেড়াচ্ছে এবং ভ্রমণ করছে। বর্তমান সময়ে এই সীমান্তটি অত্যন্ত সংবেদনশীল। নাফ নদীর বুক চিরে দুই দেশের সীমান্তে রেখা চলে গেছে। শত শত বছর ধরে এই সীমান্তে দুই পাড়ের মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ও বাণিজ্যিক যোগাযোগ ছিল, যা বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির কারণে অনেকটাই কঠোর নজরদারির মধ্যে রয়েছে। শাহপরীর দ্বীপের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর মানুষের জীবনযাত্রায়। এখানকার বাতাসেই মিশে আছে লবণ আর শুটকির গ্রাম। এখানকার সিংহভাগ মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। কাকডাকা ভুরে শত শত রঙিন কাঠের ট্রলার যখন বঙ্গোপসাগরে বা নাফ নদীতে ভেসে যায়, সেই দৃশ্য দেখার মতো। এখানকার জেলেরা শুধু মাছই ধরেন না, তারা প্রতিনিয়ত সাগরের উত্তাল ঢেউ এবং সীমান্ত পরিস্থিতির সাথে। এই শাহপরী দ্বীপে এসে আসলে অত্যন্ত ভালো লাগছে। এটা জীবনের প্রথম আমি এই জায়গায় আসছি, কিন্তু এখানের অভিজ্ঞতাটা অন্যরকম। এখানে বিজিবি বা কোস্টগার্ড দুটাই দেখা গেল। প্রশাসনের তৎপরতা দারুণ ছিল। শীতকালে শাহপরীর দ্বীপে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলে সাদা লবণের শ্বাস। একটু কথা বলতে পারবো? আমি একজন প্রশাসনের লোকের সাথে কথা বলবো। উনি জিজ্ঞেস অবশ্যই করতে চাইছিলাম। ক্যামেরাটা ওনার দিকে না দেখানোর জন্য রিকোয়েস্ট করেছে। তাহলে ঠিক আছে, একজন ভাইয়ের সাথে, প্রশাসনের লোক একজন ভাইয়ের সাথে দেখা হলো। এই জেটিঘাট থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এই স্থানীয়রা যেতে পারবে নাকি সবাই যেতে পারে? এখন টোটাল বন্ধ। তো এখান থেকে সেন্ট মার্টিন কারা যেতে পারে? প্রশাসনের লোক ছাড়া আর কেউ যেতে পারবে না? আপাতত এটা আমি শুনছি, আমি নতুন আসছি তো এখানে, আমি এটা গেছিলাম অন্য জায়গায়, আমি এটা শুনছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আর এই দ্বীপের বড় অংশ জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী শুটকির চাতাল। রূপচাঁদা, চুরি, লইট্টা থেকে শুরু করে হরেক রকমের মাছ এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়, যা সারা দেশে সরবরাহ করা হয়। 1991 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ে বিভিন্ন জলোচ্ছ্বাস শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। বছরের পর বছর এখানকার মানুষ জোয়ার ভাটার কষ্টের সাথে লড়াই করেছে, কিন্তু তারা দমে যায়নি। সাম্প্রতিক সময়ে টেকসই বেড়িবাঁধ ও সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে এই দ্বীপ আবার নতুন রূপে ফিরে পেয়েছে। শাহপরীর দ্বীপ কেবল একটি ভূখণ্ডের শেষ সীমানা নয়, এটা আমাদের দেশের মানচিত্রের এক অতন্ত্র প্রহরী। নাইটং পাড়ায় এসে পরিবেশটা দারুণ লেগেছে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র এবং ঠিক ওই পারে মিয়ানমার সীমান্ত। একদিকে মিয়ানমারের পাহাড় সীমান্তের হাতছানি, অন্যদিকে বঙ্গোপসাগরের সীমাহীন নীল, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে শাহপরীর দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস, ঐতিহ্য আর টিকে থাকার অদম্য লড়াইয়ের গল্প। যখনই আপনারা টেকনাফ বা মেরিন ড্রাইভ ভ্রমণে আসবেন, এই শাহপরীর দ্বীপে দাঁড়িয়ে নাফ নদীর ওপারে মিয়ানমারের দিকে একবার তাকাবেন। জলোচ্ছ্বাস, যুদ্ধ আর সীমান্তে সংকটের ইতিহাস বেরিয়ে এই দ্বীপ আজ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তা সত্যিই অনন্য। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।